সুপ্রিয় দর্শকবিন্দু, শুরু করছি বাংলা টিভি আমেরিকা নিউ ইয়র্ক থেকে। আজ আপনাদের সাথে কিছু কথা না বলে পারতেছি না। অনেকে আমাকে প্রশ্ন করেছেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করেছেন যে আপনি যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে যাই কিছু বলতেছেন, আমরা আপনার সাথে একত্রিত আছি এবং আপনি চালিয়ে যান, আমরাও আছি, আমরাও এটার জন্য প্রতিবাদ করব। কেন আমাদের নবীর উপরে কথা বললে মানুষের হিংসা এত কিছু হয়? ইন্ডিয়াতে একটা ছেলেকে সাধারণত আই লাভ মোহাম্মদ বলাতে তাকে পুলিশ ধরে নিয়ে কত হেনস্থা করতেছে, ইন্ডিয়াতে কত প্রতিবাদ করতেছে, হোল বিশ্ব থেকে প্রতিবাদ করতেছে। আমরা কেন তার প্রতিবাদ জানাই না? আলেম সমাজকে আমি বলবো, বারবার বলতেছি, আপনারা কোরআন হাদিস সম্বন্ধে ভালো জানেন, কোথায় কি আছে না আছে, আনা চায় কানা চায়, সব কিছু আপনারা বুঝেন। আপনারা একটু বলেন এবং আপনারা শোনান যে আসলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার জন্যই দুনিয়া সৃষ্টি হয়েছে। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন বোরাকে করে সপ্তম আসমানে নিয়ে ওনার সাথে দিদার লাভ করেছেন আল্লাহর সাথে। এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ওয়াইফ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা, ওনার বন্ধু এবং ওয়াইফের শ্বশুর। সেই ক্ষেত্রে গিয়ে মা ফাতেমা ওনার মেয়ে, হযরত আলী হলো ওনার মেয়ের জামাই। সুতরাং সেক্ষেত্রে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে এতটা ইয়া হবে, এটা কি আমরা মেনে নিতে পারি না? আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন। পৃথিবীতে যে যেখানে আছেন একটু দয়া করে লাইক কমেন্ট শেয়ার করুন, প্রতিবাদ করুন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ যেন কিছু না করতে পারে। আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।